নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। এবার মালদহের হাবিবপুর থানার আইসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন। তারা জানিয়েছে ওই অফিসার ভোটের কাজে যুক্ত থাকতে পারবেন না। রবিবার বিকেল ৩টের মধ্যে ওই পদের জন্য ৩ জনের নাম পাঠাতে হবে কমিশনের আঞ্চলিক দপ্তরের সিইওকে। তাদের মধ্যে থেকে একজনকে বেছে নেবে কমিশন। কী কারণে তাদের সরানো হয়েছে তা জানানো হয়নি। শুক্রবার কমিশনের তরফে একটি বিবৃতি দিয়ে কলকাতার আনন্দপুর থানা এবং দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার ওসিকে সরিয়ে দেওয়ার কথা জানানো হয়। ওই দুই পুলিশ আধিকারিককে নির্বাচনের সঙ্গে সরাসরি যুক্ত নয় এমন কোনো দায়িত্ব দেওয়ার কথা বলা হয়। বিকল্প নাম চেয়েও পাঠানো হয়। সম্প্রতি বিজেপির তরফে ডায়মন্ড হারবারের ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ তোলা হয়। তাছাড়া ওই থানা এলাকায় কিছুদিন আগে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল, তাই সামলানো নিয়ে পুলিশের ভূমিকায় প্রশ্ন ওঠে। ওই নিয়ে বিজেপি কমিশনের দ্বারস্থ হয়। অন্যদিকে সম্প্রতি কসবা বিধানসভা এলাকার আনন্দপুরে বিজেপির এক মহিলা মণ্ডল সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযোগের আঙুল ওঠে তৃণমূলের দিকে। একই সঙ্গে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তোলে পদ্ম শিবির। এই ঘটনাগুলির সঙ্গে ওসি বদলের সম্পর্ক দেখছেন কেউ কেউ। কমিশন অবশ্য এ বিষয়ে কিছু জানায়নি। কিছুদিন আগেই মুর্শিদাবাদ রেঞ্জের ডিআইজি মুকেশ কুমারকে সরিয়ে দিয়েছেন কমিশন। তারপর রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তির ঘটনার জেরে মুর্শিদাবাদের শক্তিপুর এবং বেলডাঙ্গা থানার দুই ওসিকে সাসপেন্ড করা হয়। এর আগে মার্চ মাসে রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। লোকসভা ভোটের আগে রাজ্যের ৪ জেলার জেলা শাসককে সরিয়ে দেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এই জেলাগুলি হল পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম। কমিশন সূত্রের খবর, ওই ৪ জেলার জেলা শাসকেরা কেউই আইএএস ক্যাডারের অফিসার নন, তারা WBCS আধিকারিক।